অবশ্য ২০২৬ সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বারুদের স্তূপের মতো হয়েছিল। গত কয়েক দশকের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি দেশ: ইরান, ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র। ৪ এপ্রিল ২০২৬ তারিখের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্ব এখন একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের সাক্ষী হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে এবং কূটনীতিকে তছনছ করে দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ইসরায়েল দাবি করে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং যে কোনো সময় একটি পারমাণবিক বোমা পরীক্ষা করতে পারে। এই তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমানবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড যৌথভাবে অপারেশন আয়রন শিল্ড শুরু করে। যুদ্ধের শুরুতে ইরান এবং ইসরায়েল একে অপরের জাতীয় গ্রিড, ব্যাংকিং ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার ওপর নজিরবিহীন সাইবার হামলা চালায়। লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একযোগে ইসরায়েলে রকেট হামলা শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ২০২৫ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। ২০২৬ সালের এই যুদ্ধে ট্রাম্পের ভূমিকা অত্যন্ত আক্রমণাত্মক। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর এমন সব নিষেধাজ্ঞা জারি করেছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন যে ইরান যদি তাদের প্রক্সি গ্রুপগুলোকে না থামায় তবে তেহরানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। পারস্য উপসাগরে ৩টি মার্কিন বিমানবাহিনী রণতরী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপস মোতায়েন করা হয়েছে। ইসরায়েল বর্তমানে দ্বিমুখী যুদ্ধের মোকাবিলা করছে, একদিকে উত্তর সীমান্তে হিজবুল্লাহ, অন্যদিকে সরাসরি ইরান। ইসরায়েলের F-35 ফাইটার জেটগুলো জর্ডান এবং সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে অনানুষ্ঠানিক সম্মতিতে ইরানের নাতাঞ্জ এবং ইস্ফাহানে সরাসরি বোমা হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থলবাহিনী প্রবেশ করেছে। বেইরুট এয়ারপোর্টের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। ইসরায়েলের অ্যারো 3 এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া অধিকাংশ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। হলেও কিছু মিসাইল তেল আবিব এবং হাইফা বন্দরে আঘাত এনেছে। ইরানও হাত গুটিয়ে বসেনি। দেশটির সুপ্রিম লিডার এবং বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাদের সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত করছে। ইরান দাবি করেছে যে তারা গত এক সপ্তাহে ৩,০০০-এরও বেশি ফাত্তাহ এবং খায়বার শেকান মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। এটি এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক। ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বের 20% তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল $180 ছাড়িয়ে গেছে। ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে। গত ২৫ মার্চ আল আসাদ বিমানঘাঁটিতে এক হামলায় ১২ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির চিত্র এপ্রিল ২০২৬। এই যুদ্ধে মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানে আনুমানিক ৫,৫০০ জন সেনা ও বেসামরিক, ইসরায়েলে ৯০০ জন, লেবাননে ৩,২০০ জন। ৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন, যার বড় অংশ লেবানন ও সিরিয়ার। শেয়ার বাজারে ধস নেমেছে। খাদ্যপণ্যের দাম এক মাসে 40% বৃদ্ধি পেয়েছে। ইরানের প্রধান তেল শোধনাগার এবং ইসরায়েলের হাইফা বন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধ এখন আর কেবল ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পুতিন এখন ইরানকে সামরিক সাহায্য দিচ্ছেন। রাশিয়ার অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানকে রক্ষা করার চেষ্টা করছে। চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানের কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনছে এবং যুক্তরাষ্ট্রকে এই উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। তবে বেইজিং হুঁশিয়ারি দিয়েছে যে পারস্য উপসাগরে তাদের বাণিজ্যিক জাহাজে হামলা হলে তারা ব্যবস্থা নেবে। আরব দেশসমূহ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু তাদের আকাশসীমা ব্যবহার নিয়ে ইরান তাদের ওপর ক্ষুব্ধ। আগামী কয়েক সপ্তাহ এই যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি ইরানের মাটিতে সরাসরি সেনা নামাবে? যদি নামায় তবে এটি কয়েক দশকের দীর্ঘ যুদ্ধে পরিণত হবে। ইরান যদি সত্যিই পারমাণবিক পরীক্ষা চালায় তবে মধ্যপ্রাচ্য চিরতরে বদলে যাবে। ইরানের অভ্যন্তরে মার্কিন মদদে কোনো গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হতে পারে। ২০২৬ সালের এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, এটি বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের একটি প্রক্রিয়া। একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি, অন্যদিকে ইরানের প্রতিরোধ অক্ষ। এই দুইয়ের সংঘর্ষে সাধারণ মানুষ বলি হচ্ছে। যদি দ্রুত কোনো যুদ্ধবিরতি না হয় তবে এই আগুন এশিয়া এবং ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে।